হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো ডাব্লিউপি এইচআরপি স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমদের জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল তার সিপিটি কমপ্লিটেড এবং ইন্টারভিউয়ের অর্ধেক প্রায় কমপ্লিটেড হয়ে গেছে এবং ইন্টারভিউয়ের বেশ কিছুদিন পারও হয়ে গেছে, যার মধ্যে থেকে আমি 29 তারিখ এবং 30 তারিখে মেমোরি বেসড কোয়েশ্চেনের দুটো ভিডিও নিয়ে এসেছিলাম। তো তোমরা যারা এখনও দেখোনি তারা চাও ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো সে আগের দুটো ভিডিও। তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, কিছুদিন মিনস 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আর 5 তারিখ, এই কয়েকটা দিনে আমি ভিডিও বানাতে পারিনি, কিছু আমার পার্সোনাল রিজনসের জন্য ব্যস্ততা ছিল, যার জন্য সেই পিডিএফ করা, তারপরে এই যে কম্পাইল করা প্রত্যেকটা কোয়েশ্চেনকে, তো এতটা সময় হয়ে ওঠেনি, যার জন্য ভিডিও নিয়ে আসেনি। তো যাই হোক, এরপর থেকে চেষ্টা করব প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করার। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের এই যে রেস্ট অফ দ্য ডে, মানে বাকি যে দিনগুলো আমার বাকি ছিল 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, সেই এই কয়েকটা দিনের যা যা কোয়েশ্চেন আমি কালেক্ট করেছি সব কটাকে কম্পাইল করে প্রায় 80+ কোয়েশ্চেন কালেক্ট হয়ে গেছে। তো ওই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করছি। তো বাকি যে কদিন আছে, যেমন 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই কয়েকটা দিনের যারা ইন্টারভিউ দিতে যাবে, বাকি যাদের আছে তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে সম্পূর্ণ। আশা করছি কিছুটা হলেও হেল্প হবে, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, কেননা মেল ক্যান্ডিডেটসদের জন্য মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে MHN। এই MHN থেকে কোয়েশ্চেন কালেক্ট করা এতটা মানে পসিবল হয়ে ওঠেনি, কেননা মেয়েদেরকে খুবই কম ধরছে। ফিমেল ক্যান্ডিডেটদেরকে যা ধরছে সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে ওবিজি থেকে মোস্টলি কোয়েশ্চেন ধরা হচ্ছে। এবার ওবিজির মধ্যে যা যা মেন টপিক আছে, লেবার থেকে শুরু করে অ্যাবর্শন, তারপর PPH, APH, তারপর হচ্ছে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, এসব তো প্রত্যেকটা জিনিসই ধরা হচ্ছে প্রায় ডিটেলসে। তো যাই হোক, মোটামুটি যা যা কোয়েশ্চেন ধরেছে সেটা নিয়ে তোমরা অলরেডি আন্দাজা করতে পেরেইছো। অন্য কোথা থেকে যারা কোয়েশ্চেন কালেক্ট করেছো বা বন্ধু বা ফ্রেন্ডসদের কাছ থেকে যা কোয়েশ্চেন কালেক্ট করেছে, নিশ্চয়ই তোমরা সেখান থেকেও তোমরা জানতে পেরেছো যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। প্লাস আমি আজকে কিছু কোয়েশ্চেন আলোচনা করব, সেই কোয়েশ্চেনগুলো দেখেও তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো মেনলি ইম্পর্টেন্ট আর কোন কোয়েশ্চেনগুলো মেনলি ধরা হচ্ছে। তো সেখান থেকে অ্যাপ্রক্স আইডিয়া করে তোমরা পড়ে যেও। এই কোয়েশ্চেনগুলো তো করবে, আমি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তো কালেক্টেড করা কোয়েশ্চেন, তো এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন আসছে। হ্যাঁ, কমন আসছে অনেক কোয়েশ্চেন। অনেক ক্যান্ডিডেটসরাও আমাকে মেসেজ করেছে যে দাদা তোমাদের মেমোরি বেসড কোয়েশ্চেন, বা স্যার তোমাদের মেমোরি বেসড কোয়েশ্চেনের যে সিরিজ চলছে ওখান থেকে অনেক কোয়েশ্চেন কমন এসছে। তো সেই কোয়েশ্চেনগুলো আমার তো নিজের বানানো নয়, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে পুরোটাই কালেক্টেড কোয়েশ্চেন। ঠিক আছে, এই কালেক্টেড কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছে, এই কালেক্টেড কোয়েশ্চেন থেকেই তো ম্যাডামরা কোয়েশ্চেনগুলো করছে, তো কমন পাওয়ারও সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই কোয়েশ্চেনগুলো যেগুলো নিয়ে আসছে তোমাদের সামনে, কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ করবে। প্লাস BSCদের জন্য যে ইন্টারভিউয়ের পরপর ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলোও দেখো, সেখানে যা যা কোয়েশ্চেন দিয়েছি সেই কোয়েশ্চেনগুলোও পড়ো। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে পড়ে যেতে হবে, এই কোয়েশ্চেনগুলোর বাইরেও তোমার যে পড়বে না সেটা বলছে না, বাইরে থেকেও পড়ে যাও কিছু কিছু টুকটাক জিনিস, যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো পড়ে যাও। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করি। ভিডিওতে থাম্বনেইলে বুঝতে পারছো প্রসেস নিয়েও আলোচনা করতে হবে। তো প্রসেস আমি অলরেডি 3-4টা ভিডিওতে বলে দিয়েছি, এক্সট্রা করে কিছু বলার কিছু নেই, সেম প্রসেসেই চলছে। তখনও যা প্রসেসে ছিল এখনও তাই প্রসেস। ফার্স্টলি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, সেখানে টেবিল নাম্বার অ্যালটমেন্ট করবে, তারপর তোমাদের ডিকটেশন হওয়ার পর তোমার ইন্টারভিউ টেবিলে যেতে হবে। ইন্টারভিউ টেবিলের পরে যাওয়ার পর সেখানে তোমার সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে অন ক্যামেরায়। ঠিক আছে, তারপরে হবে কোয়েশ্চেনিং পার্ট। কোয়েশ্চেনিং পার্টে সেই সেম জিনিস, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা রকম, আলাদা আলাদা মিনস হচ্ছে তোমার ভাগ্যের ওপর। কোনো টেবিল হচ্ছে 3 থেকে 4 মিনিট, কোনো টেবিলে হচ্ছে 15 থেকে 20 মিনিট ধরে ইন্টারভিউ চলছে। কোথাও এমনি নর্মাল ইন জেনারেল 2-3টা কোয়েশ্চেন করেই ছেড়ে দিচ্ছে, আবার কোথাও আবার 3-4টা মানে প্রায় 8টা-9টা করে কোয়েশ্চেন ধরছে, 15-20 মিনিট ধরে ইন্টারভিউ নিচ্ছে। তো এটা টোটালি তোমাদের লাকের ওপর। আর সেম টেবিল, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে টেবিল, প্রত্যেকটা টেবিলে এখনও 2জন করে বসছেন। তো এই হচ্ছে
ব্যাপার। তো আগে যা প্রসেস ছিল এখনও তাই প্রসেস, কোনো প্রসেসে চেঞ্জ হচ্ছে না। আর যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, ঠিক আছে? তো আর এই প্রসেস নিয়ে বেশি আলোচনা না করে মেন থিমে যাই, সেটা হচ্ছে মেমোরি বেসড কোয়েশ্চেন। তো বাকি এই ভিডিওর সামনের পোর্শনগুলো তোমরা বাদও দিতে পারো, যাদের খুব একটা ইম্পর্টেন্ট নেই এই প্রসেসগুলো জানো, সে ভিডিওর এই পোর্শনটুকু বাদ দিয়ে মেন যে মেমোরি বেসড কোয়েশ্চেনের পোর্শন সেইটুকুটা দেখতে পারো, ঠিক আছে? তো এরপর চলে আসি মেন যে ভিডিওর যে থিম, সেটা হচ্ছে মেমোরি বেসড কালেক্টেড কোয়েশ্চেন্স। তো 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখে যে কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো কী কী কোয়েশ্চেন করেছে। দেখো মেমোরি বেসড কোয়েশ্চেন ফর জিএনএম 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখে বেসিক্যালি যেটা আমি বললাম একটু আগে। তো এবার হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন কি, ফার্স্ট কোয়েশ্চেন এটা রিপিটেড কোয়েশ্চেন, ডনিং অ্যান্ড ডফিং। ডনিং অ্যান্ড ডফিংটা খুব ইম্পর্ট্যান্ট, বেশ কয়েকদিন ধরেই কোয়েশ্চেনটা ধরছে। প্রথম দিনে কোয়েশ্চেন ধরেছিল, সেকেন্ড দিনে কোয়েশ্চেন ধরেছিল, এটা থার্ড দিন আর ফোর্থ দিনে এই মেন কোয়েশ্চেনটা ছিল মেনলি। তো ডনিং অ্যান্ড ডফিং খুব ইম্পর্টেন্ট, তো তোমরা করে যাও, ঠিক আছে? ডনিং অ্যান্ড ডফিং পরপর যেভাবে করছে সে পরপর প্রসেসটা তোমাদেরকে ওখানে বলতে হবে, বাংলায় বলো, মানে বুঝিয়ে বলতে হবে মেনলি, সেটা তোমরা বলতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন কি দেখো, সেকেন্ড কোয়েশ্চেন বলছে গ্লাভস রিমুভাল প্রসেস আফটার ইউজ। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা এভাবে জিজ্ঞেস করেছিল যে তুমি লেবার রুমে কাজ করলে গ্লাভস পরে, এবার গ্লাভসটা তুমি কী করে রিমুভ করবে, ঠিক আছে? তো এ হচ্ছে তোমার সিনারিও বেসড কোয়েশ্চেন হিসাবে এই কোয়েশ্চেনটা ধরেছিল। তো তুমি গ্লাভস কী করে রিমুভ করবে, বেসিক্যালি এটা ডনিং অ্যান্ড ডফিংয়ের একটা পার্ট। তো এই জিনিসটা তোমরা পড়ে যাবে। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতেও বলি, এই ভিডিওতেও বলা উচিত, সেটা হচ্ছে তোমরা ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি বেঙ্গলিতে বুঝিয়ে বলো সেটা মনে হয় আরও ভালো, বেঙ্গলিতে বললে বেশি ভালো। সেটা তোমাকে বোঝাতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল ম্যানারে তোমাকে বলতে হবে আর কনফিডেন্টলি বলতে হবে, ঠিক আছে? এ হচ্ছে প্রসেস। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর হচ্ছে পিপিই ফুল ফর্ম, ঠিক আছে? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো পিপিইর ফুল ফর্ম আর হচ্ছে ডেফিনেশন। যা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে পিপিইর ফুল ফর্ম কী, আর হচ্ছে পিপিই ডেফিনেশন। আর পিপির সাথে সাথে যে এই ডনিং ডফিং বাকি যে প্রথমের যে কোয়েশ্চেন দুটো, এই কোয়েশ্চেন দুটো পিপির সাথে রিলেটেড। তো পিপি আর ইনফেকশন কন্ট্রোলে মোটামুটি সব জিনিসই তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? 4 নম্বর কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 4 নম্বর কোয়েশ্চেন বলছে ব্লাড কোয়াগুলেশন। এখান থেকে যে কোয়েশ্চেনটা ধরেছিল সেটা হচ্ছে হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন, মানে মেনলি হচ্ছে ডেফিনেশনটা জিজ্ঞেস করছে, প্লাস হচ্ছে প্রসেসটাও কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে? প্রসেসটাও জিজ্ঞেস করছে। তো 4 নম্বর কোয়েশ্চেন যেটা হলো ব্লাড কোয়াগুলেশন। তো ব্লাড কোয়াগুলেশন কি, ব্লাড কোয়াগুলেশন প্রসেসটা বলো। ব্লাড কোয়াগুলেশন প্রসেসের মধ্যে যেটা মেনলি যেটা শুনতে চাইছেন সেটা হচ্ছে ওই যে 13 ফ্যাক্টর, সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হার্ট পজিশন। তোমার যে হার্টের যে পজিশন, সেই হার্টের পজিশনিংটা তোমাকে জিজ্ঞেস করেছে আজকে। তো সেই কোয়েশ্চেনটা তোমরা পড়ে যাবে, হার্টের পজিশনিং কী। 6 নম্বর কি, 6 নম্বর হচ্ছে অ্যাবনর্মাল লাংস সাউন্ড। যেটা জিজ্ঞেস করেছে এখান থেকে কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সাম্পল দাও কিছু অ্যাবনর্মাল লাং সাউন্ডগুলো। তো এইটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, এই কোয়েশ্চেনটা ছিল তোমার আজকের দিনের মিনস 5 তারিখের, ঠিক আছে? 7 নম্বর কোয়েশ্চেন দেখো, 7 নম্বর কোয়েশ্চেন বলছে H1 অ্যান্ড H2 সাউন্ড পজিশন। বুঝতে পারছো? এবার অ্যানাটমি থেকে যখনই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তখনই কিন্তু তোমার এই বেসিক কোয়েশ্চেনগুলোই জিজ্ঞেস করছে। এর আগের দিন যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এর আগের দিনে 30 তারিখের সম্ভবত, তো সেই ভিডিওতে তোমাকে বলেছিলাম তোমাদের যখনই যে টপিক ধরছে অ্যানাটমি, সে টপিকে একদম ঢুকে যাচ্ছে, ওই টপিক থেকে পরপর কোয়েশ্চেন আসছে। যেমন 30 তারিখের ভিডিওতে একটা মেয়েকে কোয়েশ্চেন করেছিল ব্লাড থেকে, মানে ব্লাড থেকে যখনই শুরু করেছে মানে প্রায় ব্লাড চ্যাপ্টারটাকেই টপিকটাকেই পুরো নিকড়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। সেরকম এইখানেও হয়েছে এই ক্যান্টিলিটির ক্ষেত্রে। ঢুকেছিল হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে মোটামুটি প্রায় সব কিছুই ধরেছে, সে হার্ট পজিশন থেকে শুরু করে H1 H2 সাউন্ড পজিশন, তারপরে তোমার এই ভাল্ব কয়টা, চেম্বার কয়টা, তারপরে হচ্ছে এই এমআই ম্যানেজমেন্ট মানে অ্যাবনর্মাল কন্ডিশনগুলো ধরেছে। তো এমআই ম্যানেজমেন্টটা আমি আর
কোয়েশ্চেনে রাখিনি, কেননা অলরেডি অনেক কটা ভিডিওতে বলে দিয়েছি। এবার রাখলে ভিডিওটা লংই হবে, বারবার রিপিটেড কোয়েশ্চেন আলোচনা করলে। তো যাই হোক, পরের কোয়েশ্চেন আসি। 8 নম্বর কোয়েশ্চেন কি? 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পিপিডিয়াল সেপসিস। হোয়াট ইজ পিপিডিয়াল সেপসিস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট? এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো তোমরা পিপিডিয়াল সেপসিসটা পড়ে যাবে, প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে করবে, অ্যাজ এ নার্স তুমি সেটাকে ম্যানেজ কী করে করবে, তো সেই জিনিসটা তোমাদের পড়ে যেতে হবে, যে কোয়েশ্চেনটা 5 তারিখে যেটা ধরেছিল। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 আসো, ভিটামিন কে। ভিটামিন কে কি? ভিটামিন কে এর পারপাস কী, তারপর ভিটামিন কে এর ডোজ কত, তাই এই জিনিসটা কোয়েশ্চেন ধরেছিল। ঠিক আছে, 10 নম্বর কোয়েশ্চেন দেখো। 10 নম্বর কোয়েশ্চেন কী বলছে? রাইলস টু প্রসেস। রাইলস টু প্রসেস মিনস, এটা বলতে চাইছে কোয়েশ্চেন এভাবে ধরেছিল যে তুমি একটা পেশেন্টকে কী করে রাইলস টু পড়াবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিল। তার সাথে সাথে আর কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে রাইলস টুব তুমি যে পড়ালে, সেই রাইলস টুবটা তুমি ঠিকঠাক জায়গায় গিয়েছে কিনা সেটা তুমি কী করে বুঝবে, মানে এর কনফার্ম কী করে করবে, সেটা হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেনে রেখেছে আর কি, রাইলস টুব কনফার্মেশন টেস্ট। এই রাইলস টুবটা তুমি পড়ালে, রাইলস টুবটা এবার কনফার্ম কী করে হবে যে ঠিকঠাক জায়গায় পড়িয়েছে কিনা, ঠিকঠাকভাবে পড়িয়েছে কিনা, সেই জিনিসটা জিজ্ঞেস করেছে। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, পেশেন্ট প্রিপারেশন। এই সেম রাইলস টুব যখনই ধরেছে, রাইলস টুব থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শুরু করেছে, রাইলস টুব তুমি কী করে পড়াবে। সেকেন্ড কোয়েশ্চেন কী বলে? রাইলস টুব তুমি পড়ালে, রাইলস টুব পড়ানোর সময় তুমি কী করে কনফার্ম হবে, তার কনফার্মেটরি টেস্ট কী, যাতে তুমি বুঝতে পারো যে রাইলস টুবটা ঠিকঠাক প্লেস হয়েছে। তারপরে কোয়েশ্চেন কী জিজ্ঞেস করে? তুমি রাইলস টুব পড়ানোর জন্য পেশেন্টকে কী করে প্রিপেয়ার করবে। ঠিক আছে, এই কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন একে অপরের সাথে ইন্টার রিলেটেড। রাইলস টুব পড়ার জন্য পেশেন্ট প্রিপেয়ার কীভাবে করবে অ্যাজ এ নার্স। 13 নম্বর কোয়েশ্চেন দেখো। 13 নম্বর কোয়েশ্চেন কী বলছে? নর্মাল নিউবর্ন ওয়েট। নিউবর্ন বেবি একটা বর্ন হলো, সে নর্মাল নিউবর্ন বেবির ওয়েট কত। ঠিক আছে, 14 নম্বর কি? 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 5S। 5Sের মধ্যে কী কী পড়ছে, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 15 নম্বর কি? স্ট্যান্ডার্ড প্রিকশন। কী বললাম? স্ট্যান্ডার্ড প্রিকশন। স্ট্যান্ডার্ড প্রিকশন কি? স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে কী কী পড়ছে, তারপরে এই যে ইনফেকশন কন্ট্রোল যে মেজার্স, সেই মেজার্সগুলো জিজ্ঞেস করেছে। তারপরে যে পিপির ব্যাপার স্যাপারগুলো জিজ্ঞেস করেছে আর কি, ডনিং ডফিং। তো এই স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে যত কিছু আছে মোটামুটি তোমাকে সব কিছু পড়ে যেতে হবে। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, আর কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, কারণ ইনফেকশন কন্ট্রোল হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের হসপিটালে HAI-কে প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, তো এই স্ট্যান্ডার্ড প্রিকশন নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করলেও করতে পারে। তো এইসব নিয়ে তোমরা পড়ে যাবে। 16 নম্বর কোয়েশ্চেন কি? 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পিওনো ম্যাম নেম। এই কোয়েশ্চেনটা সাবজেক্ট রিলেটেড নয়, ওকে এমনি কনভারসেশনের মধ্যে জিজ্ঞেস করেছিল সে ক্যান্ডিডেটকে, যে তুমি যে ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে, সেই ইনস্টিটিউটের পিওনো ম্যামের নাম কি। তো এটা এমনি জিজ্ঞেস করেছিল, যাই হোক এটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে। তো এরকমভাবে কোশ্চেন তোমাদেরকে আসতে পারে। ঠিক আছে, তারপরে 17 নম্বর কোশ্চেন কি? 17 নম্বর কোশ্চেন হচ্ছে জিএনএম ফুল ফর্ম। তো জিএনএম যে তুমি করছো, সেই জিএনএমের ফুল ফর্ম কী, এই জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। এই জিনিসটাই যদি না জানো তাহলে আর কীই বা জানলে জিএনএমের। তো 18 নম্বর কোশ্চেন দেখো। 18 নম্বর কোশ্চেন কী বলছে? মেল অ্যান্ড ফিমেল ক্যাথেটার স্টেরাইল ওয়াটার অ্যামাউন্ট। এই যে কোয়েশ্চেনটা কীভাবে জিজ্ঞেস করেছে, তুমি মেল অ্যান্ড ফিমেল ক্যাথেটার করলে, এবার ক্যাথেটার করার সময় আমাদের যে স্টেরাইল ওয়াটারটা পুশ করতে হয়, সেই ক্যাথেটারকে করার জন্য, তো সেই অ্যামাউন্টটা কত, সেই জিনিসটা জিজ্ঞেস করেছে। 19 নম্বর দেখো। 19 নম্বর কোয়েশ্চেন কি? ক্যাথেটার ফিক্সড করার জন্য যে ওয়াটারটা লাগে, তো সেটার অ্যামাউন্ট কত। 19 নম্বর কোয়েশ্চেন দেখো। 19 নম্বর কোয়েশ্চেন কী বলছে? হুইচ শক ইজ সিন ইন RTA। মানে RTA হলো, সে RTA পেশেন্টের কোন ধরনের শক দেখা যায়। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, বেঙ্গলিতেই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। আমি এখানে ইংলিশে লিখেছি তাই, বাট সব কোয়েশ্চেনে তোমাকে বেঙ্গলিতেই জিজ্ঞেস করবে, শুধু টার্মিনোলজিগুলো ইংলিশে হবে।
তো এত টেনশন যাদের হচ্ছে যে ইংলিশে বললে কী করে বুঝতে পারবে, মানে একটু বোঝার সমস্যা থাকতেই পারে, তো তাদেরকে বলবো যে এত টেনশন করার কিছু নয়, তোমাদের বেঙ্গলিতে কোশ্চেন করবে, খুব সহজ ভাষায় কোশ্চেন করবে, তো তোমরা সব কিছুই বুঝতে পারবে, তো চিন্তার কোনো কারণ নেই। চুপচাপ একদম কনফিডেন্টলিভাবে সব কটা কোশ্চেনের অ্যান্সার দিবে। আর একটা তোমাদের ট্রিক্স বলে রাখি, যদি কোনো অ্যান্সার না পারো সেই কোশ্চেনটাকে নিয়ে কোনো রকম আর্গুমেন্ট বা ভুল অ্যান্সার দেবে না। যদি না পারো তো কনফিডেন্টলি বলবে না ম্যাম এটা আমি জানা নেই, সেটা আমি বাড়ি থেকে একটু দেখে নিতে হবে, দেখে নেব। তাই এইভাবে একদম কোশ্চেনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বলে দিয়ে যে আমি এটা পারবো না আর্গুমেন্ট করা বা ভুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে না। তো ভুল অ্যান্সার দিলে সেক্ষেত্রে তোমারই প্রবলেম, কারণ তোমার নাম্বার কমবে। তো এবার আসে 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, বিপি ইন পিআইএইচ, পিআইএইচে বিপি কত। 21 নম্বর কোয়েশ্চেন কি, 21 নম্বর হচ্ছে হোয়াট ইজ ডিপি। ডিপি মিনস আমি এখানে বলতে চাইছি ডিক্লোটিক পালসে, যা জিজ্ঞেস করেছিল যে ডিক্লোটিক পালস কী। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইনজেকশন সেফটি। ইনজেকশন সেফটি কি, ইনজেকশন সেফটির জন্য কী কী প্রিকশন নেওয়া হয়। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, কমিউনিকেবল ডিজিজ, হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড এক্সাম্পল, কিছু জিনিসের এক্সাম্পল চেয়েছিল, জিজ্ঞেস করেছিল যা আর কি। 24 নম্বর কোয়েশ্চেন দেখো, 24 নম্বর কী বলছে, এফেক্টস অফ রং ড্রাগ গিভার অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে বেসিক্যালি কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে, তুমি ধরো কাউকে একটা ড্রাগ দিতে গেলে সেই ড্রাগটা মিসম্যাচ হয়ে গেল বা রং ড্রাগ তুমি অ্যাডমিনিস্টার করলে, তো সেক্ষেত্রে পেশেন্টের ওপর কী এফেক্ট পড়তে পারে এবং সেটাকে তুমি কী করে অ্যাজ এ নার্স ম্যানেজ করবে। কোয়েশ্চেনটা এভাবে জিজ্ঞেস করেছিল, তুমি একটা পেশেন্টকে ড্রাগ দিতে গেলে সেখানে ড্রাগ মিসম্যাচ হওয়ার কারণে তোমার পেশেন্টকে তুমি রং ড্রাগ দিলে, তো এবার রং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পেশেন্টের কী এফেক্ট পড়তে পারে এবং অ্যাজ এ নার্স তুমি সেই সিচুয়েশানকে কীভাবে হ্যান্ডেল করবে বা কীভাবে ম্যানেজমেন্ট করবে, পেশেন্ট এবার জিজ্ঞেস করেছে। তো এটা বুঝতে পারছো ওয়ার্কফিল্ড রিলেটেড কোয়েশ্চেন, তোমার সিনারিও বেসড কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে আসতে পারে। 25 নম্বর কোয়েশ্চেন কি, 25 নম্বর হচ্ছে টাইপস অফ শকসের টাইপগুলো কী কী। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিল হচ্ছে 2 তারিখে। তো এই কোয়েশ্চেনগুলো আসছে মোটামুটিভাবে, জিজ্ঞেস করছে শক থেকে, এবং আরটিএতে কিছুক্ষণ আগে কোয়েশ্চেন আলোচনা করলাম আরটিএতে কী ধরনের শক দেখা যায়, তো শকগুলো একটু পড়ে নেবে। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, 26 নম্বর কি, টিবি ড্রাগ ক্যাটাগরি 1 হুইচ এজ গ্রুপ অফ পেশেন্ট ইজ প্রেজেন্ট। মানে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে এখানে যে টিবি ড্রাগের ক্যাটাগরি 1-এ কোন এজ গ্রুপের পেশেন্টরা থাকে বা কোন এজ গ্রুপের পেশেন্টরা আসে, এইভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো 27 নম্বর কোয়েশ্চেন কি, এবার 27 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নার্সেস রেসপন্সিবিলিটি ডিউরিং আইভি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো যাই হোক এখানে বানানটা ভুল গেছে, জি হবে। নার্সেস রেসপন্সিবিলিটি ডিউরিং আইভি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে তুমি একটা আইভি ড্রাগ অ্যাডমিনিস্টার করছো, তো সেই সময় অ্যাজ এ নার্স তোমার কী রেসপন্সিবিলিটি আছে, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এটাও তোমার 5 তারিখের কোয়েশ্চেন। 28 নম্বর কোয়েশ্চেন কি, 28 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইউটেরাস সাইজ ইন প্রেগনেন্সি অ্যান্ড নন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি টাইমে ইউটেরাসের সাইজ কত হয় এবং নন প্রেগনেন্সি টাইমে ইউটেরাসের সাইজ কত থাকে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এবং আর একটা কথা বলে রাখি, এখানে যে কোয়েশ্চেনগুলো নতুন নতুন কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, তোমরা ভেবো না যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কোয়েশ্চেন কিন্তু রিপিটেড কোয়েশ্চেন আছে, আমি জাস্ট রিপিটেড কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনের মধ্যে রাখিনি, কারণ রিপিটেড কোয়েশ্চেন বললে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে, তার থেকে ভালো নতুন নতুন কোয়েশ্চেন যেগুলো পাচ্ছে সেই নতুন কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসা উচিত। 1-2টা কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি, এই কারণে সেগুলো প্রচুর ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলতে হবে, মানে ওটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে ওখান থেকে কোয়েশ্চেন কতটা আসছে। তো 1-2টা কোয়েশ্চেন রিপিটেড থাকছে, কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন রিপিটেড আমি আলোচনা করছি না বা রাখিনি এই পিডিএফের মধ্যে, ঠিক আছে। 29 নম্বর কোয়েশ্চেন কি, 29 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাব ইনভ্যালুয়েশন অফ ইউটেরাস। সাব ইনভ্যালুয়েশনটা কী, ঠিক আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, 30 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্যালাক্টোপয়েটিক হরমোনস, মানে জিজ্ঞেস করছে একটি গ্যালাক্টোপয়েটিক হরমোনের নাম লেখো, গ্যালাক্টোপয়েটিক হরমোনের নাম কি। 31 নম্বর কি, 31 নম্বর কোয়েশ্চেন বলছে ফিভার প্রোফাইল টেস্ট, মানে জিজ্ঞেস করেছে যে ফিভার জন্য একটা পেশেন্ট ভর্তি আছে, তো ফিভার প্রোফাইলের টেস্টগুলো কী কী,
কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল এইভাবে। 32 নম্বর কোয়েশ্চেন দেখো, ম্যালেরিয়া ড্রাগ, ম্যালেরিয়াতে কোন ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়। 33 নম্বর কোয়েশ্চেন দেখো, হুইচ অ্যান্টিবডি ফার্স্ট ফর্ম ইন ডেঙ্গু, ডেঙ্গুতে প্রথম কোন অ্যান্টিবডি ফর্ম হয়। 34 নম্বর কি, ডেঙ্গু ম্যানেজমেন্ট। এই ডেঙ্গু ম্যানেজমেন্ট নিয়ে আমি অনেক কটা ভিডিওতে বলেছি ডেঙ্গু নিয়ে পড়ার জন্য। এই ডেঙ্গু থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আর কলকাতা, বারাসাত বা নর্থ 24 পরগনা এইসব জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখতে পাচ্ছি, স্পেশালি হচ্ছে অশোকনগর, হাবড়া এইসব এরিয়ায়, যেখানে আমি ট্রেনিং করেছি আর কি। এখানে প্রচুর ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয় এই বারাসাতে এইসব হসপিটালে। তো এইসব এরিয়াতে যেহেতু ডেঙ্গুর প্রকোপ বেশি, আর যে ইন্টারভিউয়াররা ম্যাডামরা আছেন এই সব কটা ম্যাডামই প্রায় আশেপাশেরই থাকে, মানে প্রায় কলকাতা লাগোয়া কোনো না কোনো কলেজের বা হসপিটালেরই ম্যাডাম আছেন তো ওইখানে। তো এই কোশ্চেনগুলো ওনাদের ফেভারিট কোশ্চেন ডেঙ্গু ম্যানেজমেন্টে। কোশ্চেন একদম ডেঙ্গু পড়ে যাবে ভালো মতো। 35 নম্বর কোশ্চেন দেখো, 35 নম্বর কোশ্চেন কি, স্নেক বাইট টাইপস অ্যান্ড ম্যানেজমেন্ট, স্নেক বাইটের ম্যানেজমেন্ট কী আর টাইপস কী কী। 36 নম্বর কোশ্চেন দেখো, লেবার স্টেজেস। এই লেবার স্টেজেস এই কোশ্চেনটাও রিপিটেড কোশ্চেন, আমি বহুতবার আলোচনা করেছি। এই কোশ্চেনটা প্রত্যেক দিনই জিজ্ঞেস করা হচ্ছে। এবার স্টেজেসের সাথে আর একটা জিনিস কি অ্যাড হয়েছে, মেকানিজম, লেবারের মেকানিজম কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে। 37 নম্বর কোশ্চেন আছে, 37 নম্বর কোশ্চেন কি, হাইড্রোসেফালাস, হোয়াট ইজ হাইড্রোসেফালাস, আর হাইড্রোসেফালাসের সার্জারি নেম, ঠিক আছে। এই হাইড্রোসেফালাস থেকে এইটুকুই জিজ্ঞেস করছে, এত বেশি ডিটেলসে যাচ্ছে না। তো যাই হোক, পরের কোশ্চেনে আসি, হোয়াট ইজ মেনিনজাইটিস, হোয়াট ইজ মেনিনজাইটিস। 39 নম্বর কোশ্চেন কি, হোয়াট ইজ রিটেন প্লাসেন্টা, রিটেন প্লাসেন্টা কি এবং এক্ষেত্রে ম্যানেজমেন্ট কী হবে। এখান থেকে যে কোশ্চেনটা ধরছে রিটেন প্লাসেন্টা কি অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো বুঝতে পারছো প্রায় অনেকটা 39টা কোশ্চেন আলোচনা করেছি। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে, আর এই কোশ্চেনগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেবো, টেলিগ্রাম চ্যানেলে যাও, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা আপলোড করে দেবো, যেমনটা আগের ভিডিওগুলোর পিডিএফ আমি আপলোড করেছি, ঠিক আছে। তো 40 নম্বর কোশ্চেনে আসি এবার। 40 নম্বর কোশ্চেন কি, পারসিস্টেন্ট ডায়রিয়া ডেফিনেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, হোয়াট ইজ পারসিস্টেন্ট ডায়রিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট। যে 41 নম্বর কি, লিথিয়াম টক্সিসিটি, এই কোশ্চেনটা আমি বহুবার আলোচনা করেছি, এই কোশ্চেনটা বহুবার জিজ্ঞেস করছে, তো তোমরা লিথিয়াম টক্সিসিটি পড়ে যাবে, স্পেশালি বয়েজ মানে মেল ক্যান্ডিডেট আর কি। 42 নম্বর কোয়েশ্চেন কি, 42 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনগুলো একটু কীরকম টাইপসের, যে মেয়েটাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আর কি, লেডি উইথ দ্য ল্যাম্প ওয়াই, মানে ওকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প কেন বলা হয়, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 43 নম্বর কোয়েশ্চেন দেখো, ডেভেলপমেন্টাল মাইলস্টোনস, প্রত্যেকটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনস কিন্তু জিজ্ঞেস করেছে তাকে, ঠিক আছে। তো ডেভেলপমেন্টাল মাইলস্টোনস অবশ্যই পড়ে যাবে। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যাডমিশন প্রসিডিওরগুলো কী কী জিজ্ঞেস করেছে। 45 নম্বর কোয়েশ্চেন দেখো, হেড ইঞ্জুরির প্রিকশন আর হচ্ছে ম্যানেজমেন্ট, কী বললাম, হেড ইঞ্জুরি প্রিকশন অ্যান্ড ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছে। 46 নম্বর কোয়েশ্চেন দেখো, 46 কী বলছে, অ্যান্টিনেটাল চেক আপ অ্যান্ড টেস্ট। এখানে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে একটা প্রেগনেন্ট মাদারে বা একটা অ্যান্টিনেটাল মাদারে মিনিমাম কটা অ্যান্টিনেটাল চেক আপ থাকে এবং সে অ্যান্টিনেটাল চেক আপগুলোতে কী কী টেস্ট করা হয় এবং কী কী করা হয়, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 47 কোয়েশ্চেন দেখো, 47 নম্বর কোয়েশ্চেন কী বলছে, হাউ মেনি টাইমস ইউএসজি ইজ ডান ডিউরিং অ্যান্টিনেটাল চেক আপ, অ্যান্টিনেটাল চেক আপ টাইমে কতবার ইউএসজি করা হয়। 48 নম্বর কোয়েশ্চেন দেখো, ইউএসজি মেশিন নাম্বার ইন পিএইচসি, যে কোয়েশ্চেনটা দিয়েছে একটা পিএইচসিতে ইউএসজি মেশিন কয়টা থাকে। 49 নম্বর কোয়েশ্চেন দেখো বা 49 কি, প্রেগনেন্সি অল সাইন্স, প্রেগনেন্সির যে সাইনগুলো আছে সেই সাইনগুলো জিজ্ঞেস করেছে, ঠিক আছে। 50 নম্বর কোয়েশ্চেন দেখো, পজিশন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে কোনো একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেখানে তোমার কোন পজিশনটা বেস্ট বা কোন পজিশন দিলে রেসপিরেটরি ডিস্ট্রেসটা রিলিভ হয়, এই কোয়েশ্চেন। 51 নম্বর কোয়েশ্চেন দেখো, ম্যানিটাল কন্ট্রা ইন্ডিকেশন, স্পেলিং ভুল আছে মনে হচ্ছে, তো যাই হোক 51 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে ম্যানিটাল আমি দিচ্ছি সে ম্যানিটালের কন্ট্রাইন্ডিকেশানগুলো কী কী। তো মোটামুটি এই ড্রাগগুলো কিন্তু কিছু ড্রাগ ধরছে, ম্যানিটাল আমি জানতে পেরেছি, আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অ্যাট্রোপিন,
ঠিক আছে, অ্যাট্রোপিন আর অ্যাড্রিনালিন, এই 3টা ড্রাগ কিন্তু ভালো করে একটু পড়ে যেও। 52 নম্বর কোয়েশ্চেন দেখো। 52 নম্বর কোয়েশ্চেন কি, হু অ্যাপ্রুভস আওয়ার রেজিস্ট্রেশন অ্যান্ড হার ডেজিগনেশন। এই ধরনেরই কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে তুমি যে নার্সিংয়ের যে রেজিস্ট্রেশনটা নিয়েছো, তো সেই রেজিস্ট্রেশনটা কে অ্যাপ্রুভ করেছে এবং যিনি অ্যাপ্রুভ করেছেন তার ডেজিগনেশনটা কী, অর্থাৎ ওনার কোন পদে আছেন আর কি, যে জিনিসটা জিজ্ঞেস করেছে। তো এই জিনিসটা অবশ্যই আমাদের জানা উচিত। কে আমাদের রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে শ্রাবণী মণ্ডল ম্যাম। 53 নম্বর কোয়েশ্চেন আছে। 53 নম্বর কোয়েশ্চেন কি, HTN। HTN মিন্স হাইপার টেনশন। হোয়াট ইজ হাইপার টেনশন? আর ওর বিপি, হাইপার টেনশনে বিপি ক্রাইটেরিয়া কত। 54 নম্বর কোয়েশ্চেন কি, 54 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ও আর হাইপার টেনশন থেকে কি জিজ্ঞেস করেছে, হাইপার টেনশন থেকে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছে, তুমি কী করে ম্যানেজ করতে পারো। 54 নম্বর কোয়েশ্চেন দেখো, ডায়াবেটিস ডেফিনেশন। 55 নম্বর কোয়েশ্চেন দেখো, ফ্যামিলি প্ল্যানিং মেথডস। ফ্যামিলি প্ল্যানিং মেথডস থেকে কোয়েশ্চেন করেছে, স্পেশালি হচ্ছে তোমার ছায়া অ্যান্ড মালায়ন। ঠিক আছে। 56 নম্বর কোয়েশ্চেন আছে। 56 নম্বর কোয়েশ্চেন কি, IUGR রিজন, মানে IUGR কেন হয়, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন কেন হয়, রিজন কি, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 57 নম্বর কোয়েশ্চেন দেখো, আশা, IUFD অ্যান্ড IUGR ফুল ফর্ম, মানে এই আশার ফুল ফর্ম কি, IUFD ফুল ফর্ম কি, IUGR এর ফুল ফর্ম কি। 58 নম্বর কোয়েশ্চেন কি, লগবুক থেকে কি কোয়েশ্চেন করেছে, কনভারসেশনের মাধ্যমে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল সেই ক্যান্ডিডেটসকে যে তুমি লগবুক দেখেছো। ক্যান্ডিডেটস বলছে হ্যাঁ দেখেছি। বলছি তাহলে লগ বুকসটা যে তুমি দেখেছো, তো লগ বুকসে কী কী করা হয় বলেছে। তারপর জিজ্ঞেস লগ বুকসের পারপাস কী, কেন এইসব কিছু করা হয়। এইভাবে তোমাকে লগ বুকস থেকে কোয়েশ্চেন করেছে। তো লগ বুকের ইম্পর্টেন্স আর লগ বুকে কী কী মেনটেনেন্স করা হয় সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে। 59 নম্বর কোয়েশ্চেন কি, নার্সেস রেসপন্সিবিলিটি আফটার ডেলিভারি। কোয়েশ্চেন যেভাবে ধরেছে ক্যান্ডিডেটসকে সেটা হচ্ছে যে কোনো একটা বেবি নর্মাল ডেলিভারি হলো, সে নর্মাল ডেলিভারি হওয়ার পর, বেবি আউট হওয়ার পর অ্যাজ এ নার্স তোমার মাদার অ্যান্ড বেবির কী কী করতে হবে, অর্থাৎ অ্যাজ এ নার্স তোমার রেসপন্সিবিলিটি কী টুয়ার্ডস দ্য মাদার অ্যান্ড দ্য নিউ বর্ন বেবি। এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 60 নম্বর কোয়েশ্চেন কি, 60 নম্বর কোয়েশ্চেন আছে সাপ্লিমেন্টারি ডায়েট। বেসিক্যালি যেটা জিজ্ঞেস হয়েছে, হোয়াট ইজ সাপ্লিমেন্টারি ডায়েট। 61 নম্বর কোয়েশ্চেন কি, অ্যাটেনশন, হোয়াট ইজ অ্যাটেনশন। সেইটা হচ্ছে সাইক্রেটিক থেকে কোয়েশ্চেন, MHN থেকে কোয়েশ্চেন, MHN। 62 নম্বর কোয়েশ্চেন দেখো, 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং, মোস্ট কমন কোয়েশ্চেন। 63 নম্বর কোয়েশ্চেন দেখো, 1 to 28 days বেবি ইমার্জেন্সি কন্ডিশান। যা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কোনো নিউবর্ন বেবির জন্য 1 থেকে 28 দিনের মধ্যে নিউবর্ন বেবির কী কী কমপ্লিকেশানস হতে পারে বা কী কী এমার্জেন্সি কন্ডিশান হতে পারে। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 64 নম্বর কি, সিসিটি কেন দেওয়া হয়, আর হোয়াট ইজ সিসিটির ফুল ফর্ম কী, যেটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এই কোয়েশ্চেনটা আমি বহুবার আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে। 65 নম্বর কি, 65 নম্বর কোয়েশ্চেন কি, GCS, হোয়াট ইজ GCS, ফুল ফর্ম অফ GCS। 66 নম্বর কোয়েশ্চেন কি, 5 সিস্টেমস অফ আওয়ার বডি। খুব সহজ কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তোমার বডির বা আমাদের বডির 5টি সিস্টেম কী কী আছে বলো। 67 নম্বর কোয়েশ্চেন কি, রেসপিরেটরি সেন্টার নেম। 68 নম্বর কোয়েশ্চেন কি, IM ইঞ্জেকশন সাইটস। IM ইঞ্জেকশনের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো কী কী। 69 নম্বর কোয়েশ্চেন দেখো, ND মিনস নর্মাল ডেলিভারিগুলো স্টেজেসগুলো কী কী, এটাকেও আলোচনা করলাম আমি। 4th স্টেজ মাদার অ্যান্ড বেবি চেকলিস্ট, অর্থাৎ 4th স্টেজে মা এবং বেবির কী কী চেক করা হয়, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 70 নম্বর কোয়েশ্চেন দেখো, টাইপস অফ বেডসের টাইপ কী কী, সেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। 71 নম্বর কোয়েশ্চেন দেখো, 71 কী বলছে, ভ্যাকসিনস অ্যান্ড বার্থ, অর্থাৎ অ্যাট বার্থে কী কী ভ্যাকসিন দেওয়া হয়, এই কোয়েশ্চেনটা ক্যান্ডিডেটসে জিজ্ঞেস করেছে।
72 নম্বর কোয়েশ্চেন দেখো বা 72 বার্ন ক্যালকুলেশন কী কী? ওই যে পার্কল্যান্ড ফর্মুলা আছে যে সে পার্কল্যান্ড ফর্মুলা 4 ml ইন্টু BSA ইন্টু বডি ওয়েট ইন কেজি, যা অ্যান্সার আসবে তার হাফ চলবে 8 আওয়ার্স আর বাকি হাফ চলবে 16 আওয়ার্সে। এই পার্কল্যান্ড ফর্মুলাটা কিন্তু জিজ্ঞেস করেছে, আমি একটু বলেও দিলাম, যাই হোক তোমরা ভালো করে একটু পড়ে নেবে যাতে ওখানে বুঝিয়ে বলতে পারো, ঠিক আছে। বার্ন ক্যালকুলেশন মিনস ফ্লুইড ক্যালকুলেশন বার্নসের ক্ষেত্রে। 73 নম্বর কোয়েশ্চেন কি, এটা কি বললাম, ফ্লুইড ক্যালকুলেশন বার্নের ক্ষেত্রে ছুটে গিয়েছিল, যাই হোক। এনেমা, হোয়াট ইজ এনেমা, এনিমার পারপাস কি, আর এনিমা থেকে এক্সাম্পল জিজ্ঞেস করেছিল। 74 নম্বর কোয়েশ্চেন দেখো, 74 নম্বর কোয়েশ্চেন কি, ব্লাড টেকিং নিডল ডিসকার্ড, অর্থাৎ কোয়েশ্চেন যেভাবে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে তুমি ব্লাড টেস্টের জন্য তুমি ব্লাড নিলে, সেই ব্লাড নেওয়ার পর যে নিডলটা হলো সেই সিরিঞ্জের, সেই নিডলটা তুমি কী করে ডিসকার্ড করবে। 75 নম্বর কোয়েশ্চেন দেখো, 75 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, হোয়াট ইজ হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। 76 নম্বর কোয়েশ্চেন দেখো, থ্যালাসেমিক বেবি ম্যানেজমেন্ট। 77 নম্বর কোয়েশ্চেন দেখো, নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন মেল অ্যান্ড ফিমেল, মানে কি বলছে ফিমেল এবং মেলদের মধ্যে নর্মাল হিমোগ্লোবিনের লেভেল কত। 78 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ ইনফার্টিলিটি, 79 নম্বর কোয়েশ্চেন দেখো, বেডসোর টাইপস, মানে ডিগ্রি আর কি, ডিগ্রি জিজ্ঞেস করেছিল। এই কোয়েশ্চেনটা আমি বহুবার আলোচনা করেছি, তো তোমরা বুঝতে পারছো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। 80 নম্বর কোয়েশ্চেন কি, ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন অন এসএনসিইউ, এই এসএনসিইউ যে অ্যাডমিশনের জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়াগুলো জিজ্ঞেস করেছে। 81 নম্বর কোয়েশ্চেন কি, আনাদার নেম অফ ভিটামিন B2, রাইবোফ্লাভিন, ভিটামিন B2 এর আনাদার নেমগুলো কী কী, আনাদার নেম কী জিজ্ঞেস করেছে। 82 নম্বর কোয়েশ্চেন কী দেখো, কমপ্লিকেশন অফ কলেসিস্টেক্টমি করলে তার কমপ্লিকেশানগুলো কী কী হতে পারে। 83 নম্বর কোয়েশ্চেন কি, পেলেগ্রা কস্ট বাই ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন, তাই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে। আইভি ফ্লুইড ডোজ ক্যালকুলেশন, আইভি ফ্লুইড ডোজ তোমরা কী করে ক্যালকুলেট করো সেই ক্যালকুলেশনটা জিজ্ঞেস করেছে। 85 নম্বর কোয়েশ্চেন কি, হাইড্রোসেফালাস সার্জারি নেম, এই কোয়েশ্চেনটা আমি এর আগেও আলোচনা করেছি। তার সাথে সাথে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না, হোয়াট ইজ হাইড্রোসেফালাস, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু বেসিক কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করেছে আর যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। এবার এই কয়েকটা দিনের কোয়েশ্চেন প্রায় 150টার উপরে, তার মধ্যে তো 85টা কিছু ইউনিক কোয়েশ্চেন ছিল আর বাকিগুলো তোমার রিপিটেড কোয়েশ্চেন এসছে। বুঝতে পারছো, রিপিটেড কোয়েশ্চেন কিন্তু আসছে, তো একদম চিন্তা করার কিছু কারণ নেই, একদম কমন কোয়েশ্চেনই পাবে। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো একটু আনকমন কোয়েশ্চেন আসবেই, তো যাই হোক সেটা নিয়ে বলা যাচ্ছে না, বাট বেশি মোটামুটি রিপিটেড কোয়েশ্চেন আসছে। আর এই কোয়েশ্চেনগুলো দেখেও বুঝতেও পারছো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যেমন তো কিছু কিছু বুঝতেও পারছো যে লিভার, তারপরে লিভার স্টেজেস, তারপরে হচ্ছে যে হাইড্রোসেফালাস, তারপরে হচ্ছে যে আইভি ফ্লুইডস ক্যালকুলেশন, তারপরে BMW ম্যানেজমেন্ট, ডফিং, এইসব টপিকগুলো আইডেন্টিফাই করতে পারছো আশা করি, যে এই টপিকগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আর অনেকজনকেই জিজ্ঞেস করছে, তো এই টপিকগুলো আমার বেশি করে পড়ে যাওয়া উচিত, তোমাদের সামনে মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়ে আসার এটাই একমাত্র উদ্দেশ্য। তোমরা কোয়েশ্চেন তো পড়বেই, প্লাস তোমাদের নিজেদেরকেও অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। বিগত কয়েকদিনের যে কোয়েশ্চেনগুলো জমা করা ছিল ভিডিও করতে পারিনি, একটা ভিডিওতে মোটামুটি 3-4 দিনের ইন্টারভিউয়ের মেমোরি বেসড কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং মেমোরি বেসড কোয়েশ্চেনগুলো তারাও দেখতে পারে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।